প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে পুলিশ এবং তার সাথে যুক্ত হয়ে সরকার সারা দেশ থেকে যে প্রতিবাদী মানুষ তাদেরকে ধরা, হত্যা করা, ক্রস ফায়ার দেওয়া এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা যাতে করে শেখ হাসিনা বা ফাঁসিবাদী সরকারের হাত থেকে কোনো ক্রমেই রাষ্ট্র বেহাত হতে না পারে। সে নির্বাচনে বা আন্দোলনে সমস্ত জায়গায় এরকম কিছু পুলিশ অফিসার, ওসি সারা দেশব্যাপী ডিরেক্ট শেখ হাসিনার মদতে তারা থানাগুলো নিয়ন্ত্রণ করত। তার মধ্যে একজন ওসি প্রদীপ। এই ওসি প্রদীপ চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে সে গোটা অঞ্চল মিলে সে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ওই অঞ্চলের যে চোরাচালান, মাদক ব্যবসা, ওই অঞ্চলের যারা প্রতিবাদী মানুষ, বিরোধী দলীয়, সেই সমস্ত মানুষকে নিয়ন্ত্রণ করা বা তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করা, অর্থ ছিনিয়ে নেওয়া, না হলে তাদেরকে ক্রসফায়ারের মাধ্যমে তাদেরকে হত্যা করা, এই সমস্ত কাজ যারা করেছিল তার মধ্যে এই ওসি প্রদীপ। সে 2020 সালে 31শে জুলাই রাত 9:30টায় টেকনাফ থেকে কক্সবাজার মেরিন ড্রাইভের মাঝখানে শ্যামলিয়া নামক জায়গায় বা শ্যামলপুর নামক জায়গায় একটি তল্লাশি চৌকিতে মেজর সিনহাকে মোহাম্মদ রাশেদ খান তাকে হত্যা করেছিল ডিরেক্ট গুলিতে। উপস্থিত ছিল পরিদর্শক লিয়াকত খান সহ আরও কয়েকজন পুলিশ। তারা সবাই অভিযুক্ত এবং তাদের শাস্তি হয়েছে। সেই শাস্তি আজকে আবার সেটা উচ্চ আদালতের মাধ্যমে বহাল আছে। সেই সময়ে ক্রসফায়ারের বিরুদ্ধে সারা দেশে আলোড়ন তুলেছিল, সারা পৃথিবীতে আরো আলোড়ন তুলেছিল, যার কারণে আমেরিকা 7 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে এবং এই র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল। শেখ হাসিনার সেই যে অবনমন হয়েছিল, তারপরে কিন্তু শেখ হাসিনা কোমর তুলে আর দাঁড়াতে পারেনি। পরে নির্বাচন করেছে, কিন্তু তার উপর যে একটা সারা পৃথিবীতে যারা বাঙালি বা রাজনৈতিক নেতৃত্ব, দেশের অভ্যন্তরে সবাই সোচ্চার হয়েছিল। প্রিয় দর্শক, আমি তারই কিছু অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি। বহুল আলোচিত সেনাবাহিনীর ভারপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। এছাড়া রায়ে প্রত্যেক আসামির 50,000 টাকা করে জরিমানা আদেশ রাখা হয়েছে। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণা করা হয়। এর আগে গেল বৃহস্পতিবার মামলাটির উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থিত শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন, যেখানে সব আসামির নিম্ন আদালতের দেয়া সাজা বহাল চান অ্যাটর্নি জেনারেল। প্রিয় দর্শক, এই আসলে মূল ঘটনা। ফলে সেই রিজিম আর নাই। আর এখন যে বিচারগুলো হবে সেগুলো নিশ্চয়ই সেটা অনেকটা স্বচ্ছ, অনেকটা মানুষের আস্থার যে জায়গা সেটা রক্ষা করতে পারবে। ফলে আজকের এই দিনে সারা দেশের মানুষ এক ধরনের উৎফুল্ল বা একসময় উল্লাস প্রকাশ করছে। কারণ সেই সময়ে যত ক্রসফায়ার হয়েছিল, যত বিরোধী দলীয় নেতা নেত্রী বা তাদের যারা শত্রু তাদেরকে হত্যা করা হয়েছিল, সেই দিন আর নাই। ফলে মানুষ অনেকটা স্বস্তিতে আসছে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।